আফটারনুন। দেখো আমি আমার রান্নাঘরে চলে এসেছি, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আমার সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো এখন বাজছে 1:45 আর 1:45টার সময় আমি রান্নাঘরে এসেছি। আজকে আমার মেনুতে আছে, দেখে নাও। আজকে হবে আলু পেঁয়াজ পোস্ত, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত করব। পোস্ত বেটে রেখেছি, আর পেঁয়াজ কেটে রেখেছি, আলু কেটে রেখেছি। আর এইখানে হবে মুগ ডালের অমলেট কারি করব। আজকে অনেকদিন পর এই রেসিপিটা করব, মুগ ডালের অমলেট কারি। তাহলে আর এখানে চিকেন আনা আছে, চিকেন পকোড়া ম্যারিনেট তো করে রাখবো, তারপরে খাওয়ার সময় ভাজবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা। তাহলে চলো সবার আগে পোস্তটাই বসিয়ে নিই। খুব হাওয়া দিচ্ছিল, জানলাটা বন্ধ করতে হলো। একটা ভেজে গেছে, পোস্তটা চাপিয়ে দিয়েছি। আর এখানে এবার ডালটা বাটবো, ওইদিকে চিকেন ম্যারিনেট করব। এখন অনেক কাজ। চলো তাহলে এবার ডালটা বেটে নিই। দেখো এটা কি, এটা চিন্টুর বাবা কার কাছ থেকে নিয়ে এলো কে জানে, এঙ্গেজমেন্ট করে এলে তুমি। আরে রিন্টু আমাকে পড়িয়েছে আজকে। হ্যাঁ রিন্টু খেয়ে দিয়ে কাজ নেই তো তোমাকে পড়াবে। তাহলে চলো দেখে নাও কি কি রান্না করলাম। রান্না শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করলাম, তাই শেয়ার করতে পারিনি। এই দেখো এটা হচ্ছে মুগ ডালের অমলেট কারি। এই রান্নাটা আমি শর্ট ভিডিও বানালাম, ইচ্ছে হলে শর্ট ভিডিওটা দেখে নিও। আমার ব্লগে শেয়ার করিনি। এখানে আছে গরম ভাত আর এখানে আছে আলু পোস্ত। আলু পোস্তটা করার সময় মুন ফোন করেছিল, তাই আর ভিডিও করতে পারলাম না। তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। মাধবীর মোছা টোছা সমস্ত কমপ্লিট হয়ে গেল, আমার এখনো গ্যাস মোছা হয়নি, অনেক দেরি হয়ে গেছিলো যে রান্না করতে করতে। চিকেন পকোড়াটাও হলো না, ওটাও ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম, এই দিয়েই খাওয়া হবে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। গুড ইভিনিং, দোকান চললাম, বাই। চলো। তুমি কিন্তু আংটির রহস্যটা বললে না, ঘুমিয়ে দিলে এসে খেয়ে দিয়ে। এই দেখো আজকে গিফট রিন্টুর কাছ থেকে, দারুণ। না না তুমি ওটা মিথ্যা কথা বলো না, বলো কে এঙ্গেজমেন্ট করেছে তোমার সঙ্গে, বলে যাও আমাকে। আমি কিন্তু জেগে রইলাম সারা দুপুর, তুমি কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়ে দিলে বলার ভয়ে। চলো কে দিয়েছে তোমাকে ওই আংটি? চলো দেখতে রাখো। তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ ওকে। পকোড়া ভাজবো বিকাল সন্ধেবেলায়, চলে আসবে। শুনতে পেলে? হ্যাঁ। আচ্ছা। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। চিন্টু বাবা দোকান চলে গেল আর আমি বসে বসে এডিটিং করছিলাম। এডিটিং করতে করতে দেখছি বিয়ের বাজনা বাজছে, দৌড়ে গিয়েছিলাম বিয়ের বাজনা দেখতে। তো আমাদের পাশে 2-3টে বাড়ির পরেই একটা বিয়ে বাড়ি আছে, ছেলের বিয়ে। তো ওরা জল সাজতে গেল, তাই ভাবলাম একটু ভিডিও করে আসি, নিয়ে একটু ভিডিও করে এলাম। চিন্টু বাবাকে উঠালাম, ও ঘুমাচ্ছিল।
তো দোকান গেল, আমিও বললাম একটুখানি আর একটু ভিডিওটা করে নিই, করে তারপরে আমি আবার একটুখানি এডিটিংটা শুরু করব। দেখো কি বড় ভুল করে বসেছি, আমি যেই ভিডিওটা কালকে এডিটিং করেছি সেটা পোস্ট না করে আমি পরশু দিনকে যে ভিডিওটা পোস্ট করেছি একবার, সেই ভিডিওটাকেই আমি পোস্ট করে দিয়েছি। আমি এখন দেখছি, মানে আমি সকালবেলায় পোস্ট করে আর আমি একবারও ভিডিওটা অন করিনি, না হলে তো চেঞ্জ করে দিতাম। কিন্তু এখন দেখছি যে আমি ভিডিওটা তো দুবার পোস্ট করে দিয়েছি, একটা ভিডিওই দুবার পোস্ট করা আছে, আর যে ভিডিওটা আমি আজকে ছাড়ার জন্য রেখেছিলাম সেটা রয়েই গেছে। তাহলে ওই ভিডিওটা আমি এখন পোস্ট করছি, সেটা দেখে নাও। এখন কটা বাজছে? 6টার সময় আমি ওই ভিডিওটা পোস্ট করছি, যে যার যার মনে হবে দেখে নিও, যারা যারা আমার ভিডিও দেখো তারা তারা দেখে নিও। আর কি বলবো, এডিটিং করে চলে এসেছি চিকেন পকোড়া করতে। এই দেখো এখানে চিকেন পকোড়া হচ্ছে, এখানে চিকেন পকোড়াগুলো একটু ভেজে রেখে দিই, তারপরে রিন্টুও যাবে, টিউশন যাবে, ও খেয়ে যাবে, চিন্টু আসবে খাবে, আবার ও বাবাকেও বললাম তাড়াতাড়ি আসার জন্য যদি খায়, ওই জন্য ভেজে নিচ্ছি আগের থেকে। আর আজকে ফুচকির ঘরে আম পাকাগুলো খেলাম, জানো তো কি মিষ্টি, কি মিষ্টি, আর এত সুন্দর সেন্ট না। ওর আম পাকাটা মুখে দিয়ে আমি বলছি কি, আম, সে একটা কবিতা ছিল না, সে আমের গন্ধে আমোদ করে মাছিরা সব বেড়াই উড়ে, ওই কবিতাটা আমার আগে মনে পড়েছে, এত মিষ্টি। কিন্তু তোমরা তো বলবে যে আমাদেরকে বলে কী লাভ, আমরা তো আর পাইনি। ঠিক আছে চলো পকোড়াগুলো ভাজি। আর আসবি, ফুচকি এসছে দেখা করতে, আমি তার বাড়িতে গিয়ে একটু রেডি হয়ে ফট করে আসলাম, এসে দেখছি সারপ্রাইজ আর একটা পিউ এসছে, কি মজা। আমাদের আসার কথা ছিল কয়েকদিনের মধ্যে, কিন্তু আজকেই যে হবে বুঝতে পারিনি। যাই হোক দেখা হয়ে গেল। তোমার তাড়াতাড়ি করে চা, এই দেখো দুটো করে টোস্ট, এই দেখো দুটো করে, এই দুটো আমার আবার দুটো টোস্ট, এই দেখো এতটা কি বলে এটাকে, সেও ভাজা, এগুলো ভুজিয়া, এগুলো ফুচকি নিয়ে এলো। হলদিরাম, এই দেখো সব কেমন করে খেতে হয় দেখো। হ্যাঁ এমনি করে এনজয় করছি আজকে আমরা। কালকে যেহেতু শুক্রবার আছে, ছুটি আছে আমাদের, আজকে একটু আনন্দ করব। প্রত্যেক মানে বৃহস্পতিবারে আমরা মজা করি এইভাবে, কিন্তু অজান্তে, আগের বারও অজান্তেই হয়েছিল। আজ ফুচু আমাকে হঠাৎ করে দেখতে এসছে, আমার শরীরটাও দেখেছে খারাপ, ওই জন্য এসছে। তো বললাম যে ও একা এলে সঙ্গে সঙ্গে চলে যেত, ওই জন্য বললাম তুই আয় একটু। না না ভালো করেছিস, একটু আমি এখন কোনো কথা বলতে পারছি না, কারণ আমি খুব গরম গরম চা খাই, ঠান্ডা হয়ে যাচ্ছে। একটা না ও মুগ ডাল দিয়ে একটা অমলেট টেস্ট করেছে শুধুমাত্র, যেরকম সবাইকে ডাকলো, সত্যি আজকের মতো এখানে শেষ করছি। আজকে এই সুন্দর সন্ধ্যাটা খুবই ভালো এনজয় করলাম সবাই মিলে। সবাই আমাদের সাবস্ক্রাইবার হবেন এবং লাইক দেবেন। ওকে ভালো লাগলো, ভালো এনজয় করলাম। তাহলে আজকের মতো আসছি, ভালো থেকো, তোমাকে কিছু বলতে দাও। টাটা, বাই বাই, গুড নাইট। এখন 12:30 বাজছে, ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো। পিউরা চলে গেল, এবার আমরাও চলে যাব সবাই। ভালো থেকো, টাটা, বাই বাই, বাই বাই। खत्म 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 बाय बाय टाटा गुड बाय गुड गया गया गया